দেখব দশম অধ্যায়ের উপপাদ্য 4, যেটিকে বলা হচ্ছে কোণ, বাহু, কোণ উপপাদ্য। এর কারণ হচ্ছে গিয়ে এখানে আমরা দুইটি কোণ এবং তাদের সংলগ্ন বাহু যদি দুইটি ত্রিভুজের সমান হয় তাহলে দেখাবো ত্রিভুজ দুইটি সর্বসম। উপপাদ্য অনুসারে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ, নাম অনুসারে যেটা বলা হচ্ছিল, এবং কোণ সংলগ্ন বাহু যদি অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং কোণ সংলগ্ন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এখানে আমাদের দুইটি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF। ABC ত্রিভুজের এই কোণ DEF ত্রিভুজের এই কোণের সমান। ABC ত্রিভুজের এই কোণ DEF ত্রিভুজের এই কোণের সমান। তাহলে ত্রিভুজের দুইটি কোণ অপর ত্রিভুজের দুইটি কোণের সমান। এবং তৃতীয় কন্ডিশন হচ্ছে কোণ সংলগ্ন বাহু, এই BC বাহু এখানে EF বাহুর সমান, অর্থাৎ BC সমান EF। কোণ B সমান কোণ E, কোণ B সমান কোণ E, এবং কোণ C সমান কোণ F। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে একটি ত্রিভুজ যদি আরেকটি ত্রিভুজের উপরে নিয়ে এসে বসানো হয় এবং তারা যদি পুরাপুরি মিলে যায় তখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটি সর্বসম। এখানে আমাদের দুইটি সর্বসম নিয়ম দেওয়া আছে। একটি হচ্ছে দুইটি বাহু, এই ত্রিভুজের BC বাহু, এই ত্রিভুজের EF বাহু দুইটা সমান। এখন বাহুর সর্বসমতা অনুসারে আমরা জানি যদি একটি বাহুকে আরেকটি বাহুর উপর নিয়ে এসে বসানো হয় এবং তারা যদি সমান হয় তাহলে প্রান্ত বিন্দু দুইটি মিলে যাবে। এখানে আমাদের দুইটি বাহু দেওয়া আছে, একটি সবুজ এবং একটি কমলা। তো আমরা জানি দুইটি বাহু, এই দুইটি বাহু সমান সমান করে আঁকা হয়েছে। এখন তাহলে আমরা এই বাহুটিকে যদি উপরের বাহুর উপরে নিয়ে এসে বসাই তাহলে যেহেতু তারা সমান তাহলে আমরা দেখছি দুই বাহুর প্রান্তবিন্দু মিলে গেছে। আমরা একটুখানি সরালেই দেখব হচ্ছে গিয়ে ডান পাশে বাম পাশে প্রান্তবিন্দু দেখা যাচ্ছে। সুতরাং দুইটি বাহু যদি সর্বসম হয় তাহলে তাদের প্রান্তবিন্দু দুইটি মিলে যাবে। এই নিয়মটি কাজে লাগিয়ে আমরা আমাদের প্রথম ধাপটি শেষ করব। সেটি হচ্ছে গিয়ে ABC ত্রিভুজকে DEF ত্রিভুজের উপরে আমরা বসাবো, বসিয়ে দেখব তারা পুরোপুরি মিলে যায় কিনা। সেক্ষেত্রে সবার শুরুতে আমরা B বিন্দুকে আমরা E বিন্দুর উপরে বসাবো, এক কোণা থেকে শুরু করব আর কি। B বিন্দুকে E বিন্দুর উপরে বসাবো। এবারে BC বাহুকে EF বাহু বরাবর বসাবো। BC বাহুকে যদি আমরা EF বাহুর উপরে বসাই তাহলে BC বাহু অনেকটা এরকম EF বাহুর উপরে এসে বসবে। সেক্ষেত্রে আমাদের যেহেতু BC এবং EF সমান এবং বাহুর সর্বসমতার এই নিয়ম থেকে আমরা দেখলাম দুইটি বাহু সমান হলে তাদের দুই প্রান্তবিন্দু মিলে যাবে। এখানে যেহেতু আমরা B বিন্দুকে E বিন্দুর উপরে বসিয়েছি সুতরাং C বিন্দু F বিন্দুর উপরে বসবে, অর্থাৎ BC বাহুকে যখন EF এর উপরে বসাবো তখন C বিন্দু এবং F বিন্দু মিলে যাবে, অর্থাৎ C বিন্দু তখন F বিন্দুর উপরে এসে পড়বে। এখন আমরা উপরের যে পাশে A আছে আমরা সে পাশকেই যদি এখানের উপরে D এর কাছাকাছি এনে বসাই, অর্থাৎ ত্রিভুজ ABC যেভাবে আছে সেভাবে এনে যদি বসাই তাহলে আমরা জানি B এর রেখাটি এদিকে কোথাও বসবে এবং C এর রেখা এদিকে কোথাও বসবে। সেক্ষেত্রে আমাদের B এর রেখা এদিকে কোন বরাবর বসবে? এদিকে কি এদিক বরাবর কোথাও বসবে, এদিক বরাবর কোথাও বসবে, না কি এই রেখার উপরে এসে বসবে? সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দ্বিতীয় নিয়মটি ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে গিয়ে দুইটি কোণ যদি সমান হয়, কোণের সর্বসমতা অনুসারে দুইটি কোণ যদি সমান হয় তাহলে
একটি কোণকে আরেকটি কোণের উপরে নিয়ে এসে যদি বসাই তাহলে তারা পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ যদি আমরা এই কোণটিকে এই কোণের উপরে নিয়ে এসে বসাই তাহলে কোণের এই বাহু যদি আমরা এই বাহুর উপরে নিয়ে এসে বসাই তাহলে আমাদের এই বাহুটি এই বাহুর উপরে এসে বসবে। এটি হচ্ছে কোণের সর্বসমতার নিয়ম। তাহলে আমাদের দেওয়া আছে কোণ বি সমান কোণ ই। তাহলে এই কোণের সর্বসমতা নিয়ম অনুসারে যদি আমরা বসাই, যেহেতু আমাদের বিসি রেখাটি ইএফ রেখার সাথে মিলে গেছে, তাহলে বি এ রেখাটি আমাদের ইডি রেখা বরাবর আপতিত হবে। আমরা জানি না কোথাও এভাবে আপতিত হবে। এটা নির্দিষ্ট কোথায় যে মিলবে অপর রেখার সাথে সেটা আমরা পরে দেখব। একইভাবে আমরা বলতে পারি যেহেতু কোণ সি সমান কোণ এফ এবং সিবি রেখা অর্থাৎ এই রেখাটি আমাদের ইএফ রেখার সাথে মিলে গেছে, তাহলে এই রেখাটিও এই রেখার উপরে এসে বসবে। সেক্ষেত্রে সি এ রেখাটি কোণের সর্বসমতা নিয়ম অনুসারে আমরা বলতে পারছি সি এ রেখাটি এফ ডি রেখার উপরে বসবে। এখন আমরা দেখলাম বি এ রেখা ইডি রেখার উপরে মিলছে, সি এ রেখা এফ ডি রেখার উপরে মিলছে। আর এখানে দেখেছিলাম বি এ এবং সি এ পরস্পর এ বিন্দুতে মিলিত হচ্ছিল। তাহলে এক্ষেত্রে অবশ্য এই যে বি এর নতুন যেটা আমরা এখানে আঁকলাম তারাও পরস্পর এ বিন্দুতে মিলিত হবে, তারাও আসলে এখানে এ বিন্দুতে মিলিত হবে। যেটাকে যদি আমরা দুইটাকে বর্ধিত করি তাহলে তারা এ বিন্দুতে মিলিত হবে। এই এ বিন্দু আর ডি বিন্দু আসলে এক। সুতরাং নতুন আঁকা এই যে বি এ এবং সি এ এর নতুন আপতিত রেখা দুইটি পরস্পর ডি বিন্দুতে মিলিত হচ্ছে, যারা আসলে এ বিন্দুতে মিলিত হওয়ার কথা। সুতরাং ডি এবং এ আসলে একই বিন্দু। তাহলে আমরা দেখলাম এবিসি ত্রিভুজের বি বিন্দু ই বিন্দুর উপরে মিলে গেল, সি বিন্দু এফ বিন্দুর উপরে মিলে গেল এবং এ বিন্দু ডি বিন্দুর উপরে মিলে গেল। তাহলে আসলে ত্রিভুজ দুইটি পুরাপুরি একটি আরেকটির উপরে মিলে গেল। আর যদি এরকম দুইটি ত্রিভুজ পুরাপুরি একটি আরেকটির সাথে মিলে যায় বা একটির উপরে পুরাপুরি আপতিত হয় সমানভাবে, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং এই তিনটা কন্ডিশন থেকে আমরা বলতে পারছি যেহেতু এবিসি ডিএফ এর উপরে পুরাপুরি সমাপতিত হচ্ছে, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। সেক্ষেত্রে এই প্রমাণের জন্য আমাদের দুইটি নিয়মকে কাজে লাগানো হলো। একটি হচ্ছে বাহুর সর্বসমতা, যেটি বলা হচ্ছে দুইটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে একটি আরেকটির উপরে আপতিত হলে প্রথম বিন্দু যদি মিলে যায় তাহলে শেষ বিন্দুও মিলে যাবে। কোণের সমতা অনুসারে বলা হচ্ছে যদি দুইটি কোণ সমান হয় তাহলে একটিকে আরেকটি কোণের উপরে এনে বসালে কোণ দুইটির সন্নিহিত বাহু দুইটি মিলে যাবে। এই দুইটি নিয়ম ব্যবহার করে আমরা বলে দিতে পারছি এখানে ত্রিভুজের ডিএবিসি ত্রিভুজের বিন্দুগুলা শীর্ষবিন্দুগুলা ডিইএফ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর উপরে বসালে মিলে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ত্রিভুজটি সর্বসম হবে। সুতরাং এখানে আমরা দেখলাম কোণ বাহু কোণ। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, যে বাহুর কথা বলা হচ্ছে সেই বাহু দুইটি এই কোণ দুইটির সংলগ্ন হতে হবে। তাহলে পরবর্তীতে এই উপপাদ্যটা ব্যবহার করে অনেকগুলো সমস্যার সমাধান এবং আরও কিছু উপপাদ্য প্রমাণ করা হবে। সুতরাং এই উপপাদ্যটি যেমন বুঝতে হবে একই সাথে এটি মনে রাখতে হবে, যাতে এই ধরনের বা এই সংশ্লিষ্ট বা এই রকম কোনো সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে সেগুলা তড়িৎ ব্যবহার করা যায়।